আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। অবশেষে কাঙ্ক্ষিত iOS 16.1 রিলিজ হয়েছে। আর এই iOS 16.1 এ কী কী ফিচার্স থাকছে এবং কী কী সুবিধা অসুবিধা, পাশাপাশি এর ব্যাটারি পারফরম্যান্স হিট হচ্ছে কিনা, এসব নিয়েই আজকের ভিডিও। তো চলুন আর দেরি না করে জেনে নিই iOS 16.1 এ কী কী সুবিধা অসুবিধা এবং আরও কী কী ফিচার্স থাকছে সেটি নিয়ে। আমরা যদি আমাদের আইফোনের সেটিংস থেকে সফটওয়্যার আপডেটের ভিতরে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের iOS ভার্সন কত ব্যবহার করতেছি। তবে আপনি যদি বেটা ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ফোনের সফটওয়্যার আপডেটের অপশনের একবারে নিচে দেখবেন যে নতুন যে অফিসিয়াল ভার্সন আসছে সেটা শো করে। তো এটাতে ক্লিক করলে এরকম একটি পেজ পাবেন, যেখানে আমাদের যদি অফিসিয়াল ভার্সন ইনস্টল করা থাকে ডিরেক্ট এরকম আসে। তো এটা iOS 16.1 কত জিবি পর্যন্ত স্টোরেজ আছে, এটা ডিপেন্ড করে আপনার প্রিভিয়াস iOS ভার্সন আপডেটের উপরে। আমার এখানে প্রায় 5 জিবি অর্থাৎ 4.75 জিবি পর্যন্ত স্টোরেজ এই iOS 16.1 নিয়েছে। তো এটা আমি যখন আপডেট করেছি তখন কিন্তু অনেক সময় লাগছে। তো এই অনেক সময়ের কারণে আপনার কি কি করা উচিত বা আপডেট নিয়ে আমি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো ভিডিওর শেষের দিকে। তো চলুন এখন জেনে নিই কী কী নতুন ফিচার্স এসেছে সেটি নিয়ে। তো iOS 16.1 আমরা নতুন যে ফিচার্স পাচ্ছি, যারা আইফোন 11, 12 মিনি, 13 মিনি এই ফোনগুলো ব্যবহার করতেছিলাম, তাদের কিন্তু ব্যাটারি চার্জ পার্সেন্টেজ শো করতেছিল না। এখন কিন্তু অফিসিয়ালভাবে iOS 16.1 রিলিজ হয়েছে আর আপনার চার্জ পার্সেন্টও শো করতেছে। তো আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে একটু নিচের দিকে গিয়ে ব্যাটারিতে যাই, ব্যাটারি অপশনে আসি। ব্যাটারি অপশনে আসার পরে আমরা দেখতে পাবো যে ব্যাটারি পার্সেন্টেজ অপশনটি এখানে অ্যাড করেছে। তো iOS-এর যে নতুন ভার্সন 16.1 এটা আপডেট করার পরেই আমরা যারা পাচ্ছিলাম না এই ফিচার্সটি, তারা কিন্তু পেয়ে যাব। তো এছাড়াও আরও নতুন কিছু আপডেট অ্যাড করা হয়েছে। তো এখানে iOS 16.1 আরও একটি ফিচার্স অ্যাড করেছে, যেটা হলো ক্লিন এনার্জি চার্জিং। তো এটা কিন্তু সবাই পাবেন না, ক্লিন এনার্জি চার্জিং। এটা কিছু রিজনের জন্য দেওয়া হয়েছে। যেমন আমি বাংলাদেশ থেকে ইউজ করতেছি, আমার ফোনটা চায়না ভার্সন। আমার এই চায়না ভার্সনে আসলে জানি না এখনও দিচ্ছে কিনা, তবে আমি এখনও পাই নাই এই ক্লিন এনার্জি চার্জিং। এটা আপনারা পাবেন ব্যাটারি অপশনে। ব্যাটারি অপশনে গেলে ব্যাটারি হেলথের ভিতরে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন যে ক্লিন এনার্জি চার্জিং একটা অপশন আছে। তো এটা আইফোনের যে ব্যাটারি আছে, ব্যাটারিটাকে আরও ভালো পারফর্ম করার জন্য বা চার্জিং ইস্যুর কারণে ব্যাটারি হেলথ ঠিক রাখার জন্য ক্লিন এনার্জি চার্জিং এই অপশনটি অ্যাড করা হয়েছে। এরপরে নতুন যে ফিচারটি অ্যাড করা হয়েছে সেটা হলো আইফোনের ফটোস লাইব্রেরি শেয়ার করার জন্য। আমরা এর আগে যেমন গুগলের যে কোনো একটি ফোল্ডার শেয়ার করতাম, শেয়ার করে সবার কাছে সেটা শেয়ার হতো, সবাই সেখানে প্রবেশ করতে পারতো, সেখানে কী কী আছে দেখতে পেতো। সেমভাবে আইক্লাউডের ফটোস আমরা এখন থেকে শেয়ার করতে পারবো। এবং এটা আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে প্রোফাইলে যাই, আমাদের প্রোফাইল অথবা ফটোসের ভিতরে, দেন আইক্লাউড যে ড্রাইভ আছে সেখানে আসি। আমরা এখানে ফটোসের ভিতরে ক্লিক করলে নিচে দেখতে পারবো শেয়ার্ড অ্যালবাম। তো এই অ্যালবাম, আমরা যে অ্যালবামটি শেয়ার করব সেটি সবাই দেখতে পারবে। তবে আপডেট ফোনগুলোতে যেমন 14 প্রো এই ফোনগুলোতে আপনার ক্যামেরার ভিতরে এই শেয়ার্ড ফটো লাইব্রেরি এটা অ্যাড করা হয়েছে। জাস্ট এখানে থাকবে, আপনি এখান থেকে যদি এটাকে শেয়ার করতে চান ছবি তোলার সাথে সাথে, যার কাছে শেয়ার হওয়ার কথা তার কাছে শেয়ার হয়ে যাবে। তো এটা যা আপডেট মডেলগুলোতে অ্যাড করা হয়েছে। নতুন আরও একটু ফিচার্স অ্যাড করা হয়েছে ডাইনামিক আইসল্যান্ড। এটা কিন্তু অলরেডি আইফোন 14 প্রো ম্যাক্স এই ফোনে ছিল, বাট আইফোন 14তে ছিল না।
তবে এখন থেকে ডাইনামিক আইসল্যান্ড এই সুবিধাটা যারা আইফোন 14 ব্যবহার করতেছেন তারাও পাবেন, তাদেরকেও এই সেটিংসটা দেওয়া হয়েছে। নতুন এই আপডেটের কারণে আমরা আমাদের আইফোনে যে ওয়ালেট অ্যাপ আছে এই ওয়ালেট অ্যাপটি আমরা ডিলিট করতে পারবো। এর আগে কিন্তু আমরা আইফোনের যে বিল্ট ইন অ্যাপ ছিল সেই বিল্ট ইন অ্যাপগুলা আমরা ডিলিট করতে পারতাম না, আনইনস্টল করতে পারতাম না, কিন্তু এখন আমরা এই আইফোনের ওয়ালেট যে অ্যাপটি আছে এটা ডিলিট বা আনইনস্টল করতে পারবো। এখন আসি কি কি বাগ ফিক্স করা হয়েছে। প্রতিটা iOS ভার্সনেই কিছু না কিছু বাগস থাকে, তো সেগুলা ফিক্স করা হয় পরবর্তী আপডেটে। সেম অ্যাজ এই আপডেটেও কিছু কিছু বাগ ফিক্স করা হয়েছে, যেমন ডিলেটেড SMS-গুলা শো করতো না। আমরা আমাদের যে মেসেজ অপশন আছে মেসেজ অপশনে গেলে আমরা ডিলিট করেছি সেটা কিন্তু শো করতো না, এই ফিল্টার্স অপশন থেকে এসে এখানে রিসেন্টলি ডিলিটেড এখানে শো করতো না। তো এখন থেকে সেটা আপনার এখানে শো করবে। তো যাদের এই সমস্যাটি হচ্ছিল, আইফোন 14 সিরিজের স্টার্ট আপ এবং শাটডাউন যে সাউন্ড হতো সেটা এখন থেকে হবে। আমরা যখন ফোন বন্ধ করি এবং অন করি তখন আইফোন 14 সিরিজে কিন্তু সাউন্ড হয় না কারণ iOS 16-এর আপডেট দেওয়ার পরে এই সমস্যাটি হয়েছিল। তো এই সমস্যাটির সমাধান করা হয়েছে। এখন আপনি আপনার আইফোন 14 সিরিজ স্টার্ট আপ এবং শাটডাউনের সাউন্ডটা পাবেন। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে কিছু কিছু ফিচার্স অ্যাড হয়েছে যেগুলো বিস্তারিত আমি এখানে এখনও বলি নাই, তো সেগুলো যদি বলি সেক্ষেত্রে ভালোই লাগছে, খারাপ না। আর ফোনে আপডেট করার পরে আমার ফোনটা তেমন হিট হয় নাই, তবে ব্যাটারি লাইফের কথা বলতে গেলে এই আপডেটটি দেওয়ার পরে আমার ফোন থেকে দ্রুত চার্জ চলে যাচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে। তো আমি কিছু কিছু সেটিংস করে নিব যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। এই সেটিংসগুলো আপনারা করে নেবেন, তাহলে আপনাদের ব্যাটারি ড্রেনটা দ্রুত হবে না। তবে যদি আপনার আগের ভার্সনটি ভালো ব্যাটারি পারফরমেন্স দেয় বা আদার সব কিছু ওকে থাকে তাহলে নতুন এই ভার্সনটিতে আসার দরকার নাই। আমার ডিভাইস আইফোন 11, এই ফোনে ব্যাটারি ড্রেন একটু বেশি মনে হচ্ছে, কারণ ব্যাটারি সার্ভিসটা আমি খুব বেশি ভালো পাচ্ছি না। এটা কিভাবে বুঝতেছি, এখানে আমার ব্যাটারি চার্জ পার্সেন্টেজ দেওয়া আছে, আমি 1 মিনিট ব্যবহার করলে এখান থেকে কত পার্সেন্ট চার্জ চলে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারতেছি। তো আমার আগের তুলনায় কেন জানি মনে হচ্ছে যে এই ভার্সনটিতে একটু ব্যাটারি চার্জ বেশি খরচ হচ্ছে। তো আশা করি যদি এরকম কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে পরবর্তী যে আপডেট আসবে সে আপডেটে ঠিক হয়ে যাবে। এখন আপনি আপনার আইফোনটি আপডেট করবেন কিনা। আপনার আইফোনে যদি পুরনো কোনো ভার্সন থাকে, সেই ভার্সন থাকার কারণে আপনার ফোন ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, অ্যাপ ক্র্যাশ হচ্ছে বা আদার্স কোনো প্রবলেম হচ্ছে, ফোন হিট হচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে দ্রুত, তাহলে আপনি নতুন এই আপডেটটি দিতে পারেন নির্দ্বিধায়। কারণ নতুন যে আপডেট আছে এটা আপনি দিলে আপনার পূর্বের যে সমস্যাগুলো ছিল সেগুলা ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।